আমাদের বাংলার জমিনে এই মুসলমানদেরকে বিপদগামী করার জন্য, এই মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরার হাজারো ষড়যন্ত্র চলছে, কিন্তু চলে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে ষড়যন্ত্র, ইহুদিদের যে ষড়যন্ত্র চলছে, এই ইহুদিদের ষড়যন্ত্রের মধ্যে আমি চিন্তা ভাবনা করে দেখেছি, খেয়াল করেন সবাই, ইহুদিরা আমাদেরকে যে ষড়যন্ত্র করছে, আমি ছোট মাথায় চিন্তা ও গবেষণা করে পেয়েছি প্রায় 4-5টি ষড়যন্ত্র আজকে আমাদের সমাজে ইহুদিরা করছে। বলেন নাউজুবিল্লাহ, কথা বলেন যে ইহুদিরা আমাদের সমাজে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? দেখা যাচ্ছে যে তাদের 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। এই শিক্ষা ব্যবস্থা, প্রতিষ্ঠানের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা চলছে, কান লাগান, গুরুত্বপূর্ণ কথা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন আসমানি শিক্ষা না থাকে, এই ষড়যন্ত্র এই বাংলার জমিনে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আসমানি শিক্ষা যদি কারো মধ্যে না থাকে, কঠিন কালেও তার মধ্যে ভালো কিছু আশা করা যায় না। কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করে বেরিয়ে আসবে, কিন্তু তাদের সর্বশেষ বক্তব্য হবে যে আল্লাহ বলতে কিছু নেই, রব বলতে কিছু নেই, এই পৃথিবীতে এমনিতেই সবকিছু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তির কাছ থেকে ভালো কিছু আচরণ আশা করা যায় না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই ঐশী রহমান, যার কথা আপনারা শুনেছেন, এই ঐশী রহমান তার বাবা মাকে হত্যা করেছেন। আমি চিন্তা ও গবেষণা করে দেখেছি যে এই ঐশী রহমান তার বাবা এবং মাকে কিভাবে হত্যা করলো। তার জীবনের পিছের দিকে তাকিয়ে দেখা যায়, তার জীবনের পিছনের দিকে মূল কাহিনীগুলো যদি একটু চিন্তা করা যায়, চিন্তা করলে খুঁজে পাওয়া যায় যে ওই মেয়েটির জীবনে ইসলামিক শিক্ষার কোনো লেশ মাত্র নাই। ইসলামিক শিক্ষা না থাকার কারণে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এমন অন্ধ হয়ে গিয়েছিল যে এমন অন্ধত্বের জীবন যাপন করছিল যে বাবা মা কি সম্পদ, এই কথাটা পর্যন্ত সে ভুলে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? সে তার বাবা মাকে হত্যা করলো, অথচ ইসলামী শরিয়া বাবা মাকে এমন একটি সম্পদ হিসাবে যুবকদের কাছে প্রেরণ করেছেন। যুবকদের কাছে বলেছেন, ও যুবক, বাবা মা হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদ। তোমার বাবা মার সাথে যখন তুমি কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, চিৎকার করে তুমি কথা বলবে না। বাবা মায়ের সাথে যখন তুমি কথা বলবে, ওই সময় তোমার কথাটা হবে নরম, এবং ওই বাবা মা যেন উহ শব্দ মুখ থেকে বাহির না করে, এমন কথাও তুমি মুখ থেকে বাইর করবে না। বলেন আল্লাহু আকবার। এমন ব্যবহার তুমি করবে না, বাবা মা উহ শব্দটা মুখ থেকে বাইর করবে, এমন কোন ব্যবহারও তুমি তার সাথে করবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামী শরিয়াত শিক্ষা ব্যবস্থাকে এত গুরুত্ব দিয়েছেন। ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়ে যেত, ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা আছে তারা কখনো বাবা মার প্রতি এমন অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারতো না। শেষ বয়সে বাবা মায়ের কোনো চিন্তা থাকতো না, সন্তান তার সমস্ত ভারাপন এবং তার দায়িত্ব নিত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা চাই এই শিক্ষা ব্যবস্থা আজকে চিন্তা করে দেখেন যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক কোনো শিক্ষা নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে, বিশ্ববিদ্যালয়গুলো সিলেবাস যা আছে, এই সিলেবাসের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আল্লাহর নাম, রাসূলের নাম, কোরআন নামক মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত এবং হাদিস, এইগুলো কোনো নামগন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না বেটি? তারা চাচ্ছে, এই জমিনে তারা চায় যে এই যতগুলো ভবিষ্যৎ প্রজন্ম আসবে, সমস্ত প্রজন্মগুলোকে কিভাবে অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া যায়, আল্লাহ ভোলা করা যায়, রাসূল ভোলা করা যায়, তারা এই ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই যে আল্লাহর দ্বীনের যে শিক্ষা আছে, এই শিক্ষা যতই তারা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করুক না কেন, তারা কখনো কামিয়াব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কামিয়াব হওয়া তাদের পক্ষে কখনো সম্ভব নয়, কঠিন কালেও নয়। কারণ এই কোরআনটাকে, এই কোরআনের শিক্ষাটাকে অবিচল কিয়ামত পর্যন্ত রাখার দায়িত্ব নিয়েছেন কে? চিৎকার করে বলেন, নিয়েছেন কে? আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব এই কিতাবের শিক্ষাটাকে কেউ নষ্ট করতে পারবে না, এই কোরআনের শিক্ষাটাকে কেউ বন্ধ করতে পারবে না। অতএব এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করব আমাদের সন্তানদেরকে। আমরা এই সন্তান বড় হয়ে আমাদেরকে কখনো ভুলে যাবে না।
পিতামাতার খেদমত সে করবে, পিতামাতার বিরুদ্ধে আচরণ করা তো দূরের কথা, পিতামাতার বিরুদ্ধে সে কথাও বলতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে তোমরা তোমার জীবনটাকে জীবন যাপন করো, আর মুসলমান না হয়ে তুমি কখনো মরতে গিয়েও না। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন কে? মুসলমান যদি না হয়ে কেউ মারা যায়, তার জন্য কবরটা কঠিন ভয়ানক, তার জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, মুসলমান না হয়ে যদি কোনো ব্যক্তি কবরে চলে যায়, কবরটা যখন খনন করা হয়, কবরে যখন একটা বান্দা বা বান্দিকে রেখে আসা হয়, রেখে আসার পরে ওই কবরটাতে দুটো সুড়ঙ্গ নিয়ে আসা হয়, একটা জান্নাত থেকে আর একটা জাহান্নাম থেকে, দুটো সুড়ঙ্গ চলে আসে। আসার পরে যে ব্যক্তিকে কবরে রাখা হলো, রাখার পর তাকে প্রশ্ন করা হলো। প্রশ্নগুলো করার পরে আমরা জানি, এই প্রশ্ন করার পরে যদি সে উত্তর না দিতে পারে, আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করবেন, ও ফেরেশতা, তুমি প্রস্তুত হয়ে যাও, জাহান্নামের দরজা যেটা আছে, জাহান্নাম থেকে যে সুড়ঙ্গটি আছে, এইটা তুমি তার জন্য খুলে দাও। বলেন নাউজুবিল্লাহ। কঠিন শাস্তি তার জন্য শুরু হয়ে যাবে। অতএব মুসলমান হয়ে আমাদেরকে মরতে হবে। মুসলমান না হয়ে যদি আমরা মরে যাই, তাহলে আমাদের জন্য বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? অতএব এই কোরআনটাকে নিয়ে আমরা চিন্তা ও গবেষণা করব, কারণ এই কোরআনটাই আমাদের জীবনের মূল সম্পদ এবং শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটাকে নিয়ে চিন্তা ও গবেষণা করার দরকার আমাদের আছে না নাই? কিন্তু আমরা করি না। কোরআন থেকে আজকে দূরে আসছি। বাতিল শক্তি ইহুদি খ্রিস্টানরা আজকে কোরআনটাকে নিয়ে গবেষণা করছে। কথা বলেন, আপনারা সকলেই শুনে থাকবেন মরিস বুখাইলির কথা। তিনি চিন্তা করলেন, মুসলমান নয়, বেধর্মীদের একটা গুরু, বেধর্মীদের একজন নেতা, তিনি চিন্তা করতেছেন। একটা সেমিনারে বসে থেকে সমস্ত কিতাবের আলোচনা শোনার পরে একজন বললেন কোরআনের কথা বললেন। বললেন কোরআন এমন একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। পৃথিবীতে যতগুলো কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে। একটি মাত্র কিতাব রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, যেই কিতাবটির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, পৃথিবীতে যতগুলো কিতাব পড়েছি, সমস্ত কিতাবের প্রথমে লেখা আছে, ভাই, যে কিতাবটি আমি রচনা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানালে পরবর্তীতে এটাকে আমি সংস্কার করে দেব। কিন্তু মরিস বুখাইলি চিন্তা করলেন, এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই। এটা বলে কি, হুজুর বলে কি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই? তখন তিনি চিন্তা করলেন এবং বললেন যে আমি কোরআনটা সম্পর্কে জানতে চাই। তিনি ফিরে এসেছেন, ওই সেমিনার থেকে ফিরে এসেছেন, মহাগ্রন্থ একটা কোরআনের কপি সংগ্রহ করেছেন। কোরআন খোলার পরে তিনি চিন্তা করে দেখতে পারলেন যে কোরআনটা পৃথিবীর ইংরেজি ভাষায় নয়, কোরআনটাকে রব্বুল আলামিন আরবি ভাষায় মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, আমি তো আরবি পড়তে জানি না, তো এখন এখানে ভুল আছে না ঠিক আছে এটা আমি বুঝবো কেমন? কথা বলেন, যদি কেউ না বোঝে, যদি কেউ বুঝতে না পারে, শেখেই নাই, জানেই না, সে কি বুঝতে পারবে যে এর মধ্যে ভুল আছে কি নাই? বলা তার পক্ষে কি বোঝা সম্ভব? তিনি চিন্তা করলেন যে আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, অথবা আমি আরবি ভাষা শিখতে চাই। তিনি আরবি ভাষা শিখলেন
একজন বড় হুজুরের কাছে গেলেন, আরবি ভাষা শিখলেন, এমন ভাবে শিখলেন যে তিনি কোরআনটাকে বুঝতে পারছেন। কোরআন পড়েন আর কোরআনের সবগুলো তথ্য তিনি বুঝতে পারেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন আর পড়তেছেন আর ভুল ধরার চেষ্টা করতেছেন, চলছে অবিরাম, তারপর চলছে। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত করেছেন, বুঝে বুঝে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত শেষ করেছেন আর চিৎকার করে বলেছেন, এমন একটি কিতাব আমার জীবনে আমি পড়লাম, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন কোনো ভুল রাখেন নাই। আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। তিনি চিৎকার করে আল্লাহ তাআলা শাহাদাতের কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলে আল্লাহু আকবার। বিধর্মীরা আজকে কোরআনটাকে পড়ে পড়ে বুঝে বুঝে মুসলমান হয়ে যাচ্ছে। আর মুসলিম মিল্লাতের জন্য দুর্ভাগ্য যে তারা আজকে কোরআন কথা কোরআন ঘরে রেখে তারা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। কোরআন ঘরে থাকার পরেও তারা আজকে কোরআন ভুলে কোরআন থেকে দূরে থাকার কারণে তারা মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কাজের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখের বিষয় এখানেই যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা আজকে দিনের পর দিন কোরআনের আলোচনার দিক শুনে শুনে কোরআন বুঝে বুঝে তারা মুসলমান হচ্ছে। আর আমরা এমন মুসলমান, কোরআন আমাদের ঘরে থাকার পরেও আমরা হেদায়েতের বাতি খুঁজে পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? অতএব হেদায়েতের পথ, হেদায়েতের মত পেতে হলে আমাদেরকে এই কোরআনের কাছেই আসতে হবে। কথা বলেন। এই কোরআনের কাছে যদি আমরা আসতে পারি তাহলে আমরা খুঁজে পাবো যে এই কোরআনটাই হচ্ছে আমাদের জীবনের মূল সম্পদ এবং আল্লাহ তাআলা এর মধ্যে হেদায়েত রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অতএব এই কোরআনের পথের দিকে আমরা চলিয়ে যাব, এগিয়ে যাব। যত বাধায় আসুক না কেন আমরা কোরআনের পথে এগিয়ে যাব। রাজি আছি সবাই? যারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। যত বাধায় আসুক আমরা এগিয়ে যাব। রাজি আছি? সবাই রাজি আছি? কোরআনের পথে চলতে গেলে বাধা আসবে। কথা বলেন, বাধা আসবে না? বাধা আসলে আমরা এই পথে এগিয়ে যাব। আর আমরা গাবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক না বেঠিক? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। যত বাধা আসুক না কেন, যত বাধা বিপত্তি আমাদের সামনে আসুক না কেন, আমরা কোরআনের পথের দিকে, হাদিসের পথের দিকে এগিয়ে যাব। আল্লাহ এবং রাসূলকে সামনে নিয়ে আমাদের জীবনটাকে আমরা চালাবো। যত বাধা আসুক না কেন আমরা এগিয়ে যাব, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর যত অপশক্তি আসুক না কেন আমরা সমস্ত বাধা ছিন্ন করে আল কোরআনের সেই চূড়ান্ত সীমানার দিকে এগিয়ে যাব। কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাত দুটোকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের পথে চললে বাধা আসবেই। বাধা এসেছে সেই যুগ থেকেই, যখনই বিশ্বনবী কোরআনটাকে নিয়ে এসেছেন তখন থেকেই তো বাধা শুরু। কথা বলেন। যখন কোরআন বিশ্বনবী এসেছেন তখন কি আবু জেহেল বসেছিলেন? কথা বলেন, আবু জেহেল বসেছিলেন? আবু জেহেল বসেছিলেন না, তিনি কোরআনের বিরুদ্ধে লেগেছেন। কোরআনের বিরুদ্ধে লেগে তিনি প্রমাণ করে দিয়েছেন। সেই সময় থেকে আমরা প্রমাণ পেয়েছি এই সমাজেও যদি কোরআনের কথা বলা হয়, কোরআনের বিধানকে কায়েম করার জন্য একটু চেষ্টা করা হয়, ওই আবু জেহেলের বাতাস যাদের গায়ে লেগেছে ওই সমস্ত ব্যক্তিদের গায়ে এমন অ্যালার্জির মতো লাগবে যে যখনই কোরআনের কথা হবে ওই সমস্ত ব্যক্তিদের গায়ে অ্যালার্জির মতো চুলকাইতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা যতই ষড়যন্ত্র করুক আর এগিয়ে আসুক না কেন,
এবং যতভাবেই তারা ষড়যন্ত্র করুক, আমরা বিশ্বাস রাখি যে এই কোরআনের পথের মধ্যে যারা হিরো হয়ে আসে, হিরো হয়েও যদি এই কোরআনের পথ থেকে বিকল্প পথ বেছে নেয়, তারা জিরোতে পরিণত হবে, সময় লাগবে না। কথা বলেন। আর যারা জিরো হয়ে কোরআনের মধ্যে আসে, তাদেরকে হিরো বানিয়ে দেন কে? কথা বলেন, হিরো বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। কোরআনের পথে যদি কোনো ব্যক্তি জিরো হয়েও আসে, তাকে হিরো বানিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আর যদি কোনো ব্যক্তি হিরো হয়ে এসে বাটপারি করে বলে যে এই কোরআনের বিরুদ্ধে আমরা নিয়ম কানুন জারি করব, এই বাংলার জমিনে যতগুলো মাহফিল হচ্ছে, যে সমস্ত মাহফিলে হক কথা হয়, সেই সমস্ত মাহফিলগুলোকে আমরা বন্ধ করে দেব, 144 ধারা জারি করে ওই সমস্ত মাহফিলগুলোকে বন্ধ করে দেব। যারা এই সমস্ত পরামর্শ এবং যারা এই সমস্ত কাজের জন্য কাজ করবে, এই সমস্ত 144 ধারা বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে, তাদেরকে আমাদের চিনতে কোনো বাকি থাকবে না। কারণ আমরা নিশ্চিত জানি এবং বুঝতে পেরেছি যে কোরআনের কথাগুলোকে নিস্তব্ধ করার জন্য একমাত্র আবু জেহেল কাজ করেছিল। কথা বলেন। অতএব আজকে যারা এই কোরআনকে নিস্তব্ধ করার জন্য কাজ করছে, তাদের গায়েও আবু জেহেলের বাতাস লেগেছে। কথা বলেন, চিৎকার করে বলেন ঠিক না ভাই ঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতেছিলাম যে ষড়যন্ত্র চলছে অনেক আমার জমিনে। 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিচ্ছে। দিনের পর দিন তারা মনে করতেছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে দেখেন, স্কুল পর্যায়ে দেখেন, প্রথম ক্লাস থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত আপনি কোথাও আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে কোনো আলোচনা তারা রাখেন নাই। কারণ তারা চায় যে এই জমিনে যেন আল্লাহ তাআলার এই কিতাবের শিক্ষাটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। কারণ এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, আর এই কোরআনের শিক্ষাটা আল্লাহ তাআলা প্রতিটি মানুষের অন্তরের ভেতরে গেঁথে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই কোরআনটাকে হেফাজত করছেন কে? কথা বলেন, হেফাজত করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটাকে আমি নাজিল করেছি, আর এই কোরআনটাকে আমি রব্বুল আলামিন হেফাজত করব। এই কোরআনটাকে যদি কোনো ব্যক্তি ধ্বংস করতে চায়, ধ্বংস করতে পারবে না। কারণ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেন নাই, নিজেই নিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা আজ থেকে 1400-1500 বছর আগে নাজিল হলো। আপনাদের কি বিশ্বাস হয় এটা যদি কোনো মানুষের হাতে দায়িত্ব থাকতো, তাহলে কি এটা এই অক্ষত অবস্থায় থাকতো? কথা বলেন, থাকতো? আজকে এই কিতাবের বিরুদ্ধে অনেক মানুষ লেগেছে। এই কিতাবের মধ্যে একটু 19-20 করার জন্য চিন্তা ভাবনা করতেছে। কিছুদিন আগে ভারত থেকে কিছু কোরআন ছাপিয়ে দিয়েছে। ওর মধ্যে আপনার সূরা বাকারার কথা মনে করেন সূরা আলে ইমরানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সূরা আলে ইমরানের কথা সূরা বাকারার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সূরা আরাফের কথা আনামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সূরা তওবার কথা মাইদার মধ্যে ঢুকিয়ে দিয়ে উলটপালট করে ছাপিয়ে তারা বাজারের মধ্যে দিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যখনই এভাবে কোরআনগুলোকে ছাপিয়ে বাজারজাতকরণ করেছে, মুসলিম মিল্লাতের মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কোরআনটাকে হেফাজত করেছেন। এই সমস্ত মুসলমানদের কাছে যখন হাফেজি কোরআনদের কাছে কিতাবটা গিয়েছে, তারা পড়তেছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন নাই, হুদাল লিল মুসলিমিন লিখেছে। যখনই তারা পড়েছে, চিন্তা করে দেখলো কোরআনের মধ্যে এরকম ভুল আসলো কেন? কোরআনের মধ্যে তো এমন ভুল থাকার কথা না। কোরআনটা সরাসরি হেফাজত করছেন কে? চিৎকার করে বলেন, হেফাজত করছেন কে? এই কোরআনটাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, কিন্তু এর মধ্যে এই উলটপালট পড়া পড়তেছে কেন? এমন যখন হাজার হাজার মানুষের কাছে যখন ওই কপিগুলো চলে গিয়েছে, পড়তেছেন, সমস্ত মুসলিম মিল্লাত সচেতন হয়ে উঠেছেন। তাদের অন্তরের ভিতরে দুর্গম শক্তির
ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তৌহিদি জনতা জেগে উঠেছে, ওঠার পরে তারা চিৎকার করেছেন, অসংখ্য অগণিত মিটিং মিছিল শুরু করেছেন। করার পরে তারা চিৎকার করে বলেছেন যে যারা এই কোরআনের মধ্যে 19-20 করেছে, এক কথা আরেক কথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এক সূরার কথা আরেক সূরার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অতএব তারা যদি এই কোরআনটাকে ওই যেখান থেকে ছাপিয়েছে ওখান থেকে ঘোষণা দিয়ে এটাকে নিস্তব্ধ এবং বন্ধ করে না দেয়, তৌহিদি জনতা জেগে উঠবে এবং ওই সমস্ত ব্যক্তিদের যতগুলো এই কোরআনটাকে ছাপার জন্য যতগুলো মেশিনারিজ আছে সবগুলোকে তছনছ করবে এবং যাদের মাথায় এই বুদ্ধি হয়েছে এবং যারাই এই কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরকে পদদলিত করে নিশ্চিহ্ন করে দেবে এই জমিন থেকে। চিৎকার করবেন আল্লাহু আকবার। তখন তারা চিন্তায় চিন্তিত হয়েছে, অসম্ভব, এটাকে কেমনে আমরা নষ্ট করে দেব, এটা তো করা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত কিতাব যদি নষ্ট করা হয়, পুরো যদি শেষ করা হয়, তারপরে বলেন তো এই কোরআনটা কি শেষ হবে? কথা বলেন, শেষ হবে? কোরআনটা আদৌ শেষ হবে না, কারণ এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আর আল্লাহই হেফাজত করতেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ ওই ব্রিটিশ থেকেও দেখা গিয়েছে হাজার হাজার কোরআনগুলোকে এক জায়গায় করে তারা পুড়িয়ে ছারখার করে ফেলেছে। করার পরে মনে হয় কোরআন শেষ, কিন্তু কোরআন শেষ হয়নি। কারণ এই কোরআনটাকে শুধু কাগজের মধ্যে আল্লাহ তাআলা রাখেননি, আল্লাহ তাআলা মানুষের কলিজার ভিতরে, মাথার মগজের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। অতএব পৃথিবীর অবশক্তিকে বলছি, কাগজের কোরআনকে তোমরা পড়তে পারো, কাগজের কোরআনকে পুরো ছাই করতে পারো, কিন্তু মানুষের অন্তরের ভিতরে মগজে যে কোরআনটিকে রব্বুল আলামিন হেফাজত করেছেন, কঠিন কালেও জেল জরিমানা দিও তোমরা এই সমস্ত কোরআনের একটি আয়াত মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারবে না। বলে আল্লাহু আকবার। অতএব এই কোরআন থেকে, এই কোরআনের ষড়যন্ত্রে যতই যায় লাগুক না কেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে লাগলেই তারা কামিয়াব হবে না, আমরাই কামিয়াব হব। চিৎকার করে বলেন ঠিক না বেটি? কোরআনের পথে যারা আছে কামিয়াব হবে, তে কোনো সন্দেহ আছে? চিৎকার করে বলেন সন্দেহ আছে? কোরআনের পথেই আমরা অবিচল থাকতে চাই। এই বিরুদ্ধে যতই যা লাগুক না কেন তারা কামিয়াব হতে পারবে না। কোরআনের নীলা খেলা আছে। ইরাকের কিছুদিন আগে ইরাকের একটি ঘটনা, তারা চিন্তা করলো যে কোরআনটাকে দেখি তো আল্লাহ কেমনে হেফাজত করে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনটাকে হেফাজত করবেন কে? আল্লাহ আছে না নাই? অতীতে আল্লাহ ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? এই কোরআনটাকে তারা নষ্ট করার, ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা করলো এবং মনে করলো যে দেখি তো কেমনে, কিভাবে এই কোরআনটাকে আল্লাহ হেফাজত করে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাস আছে না নাই? এই কোরআনটাকে হেফাজতকারী কে? জোরে বলেন, হেফাজতকারী কে? এর দলিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি আর কোরআনটাকে আমি হেফাজত করব। আল্লাহু আকবার। এখন তারা একটা বিশাল বড় অনুষ্ঠানের ব্যবস্থা করলো। ওই অনুষ্ঠানের মধ্যে অনেক যুবক যুবতীদেরকে ডেকেছেন, উলঙ্গ হয়ে তারা সেখানে নৃত্য অনুষ্ঠান করবেন। এমন একটা অনুষ্ঠানে কোরআনটাই নিয়ে এসেছেন। বলে নাউজুবিল্লাহ। ওখানে এক মুসলমান ছিল, তাকে ডেকেছেন, তাকে বলছে যে আচ্ছা আমরা তো একটা অনুষ্ঠান শুরু করব, এই অনুষ্ঠানের মধ্যে, এই অনুষ্ঠান শুরু করার মধ্যে এক কাজ করা হোক, প্রতিটা অনুষ্ঠান তো কোরআন দিয়ে শুরু করতে হয়। অতএব মুসলমানকে বললেন তো অনুষ্ঠানটা আমরা কোরআন দিয়ে শুরু করি। তো মুসলমান বুঝতে পারে নাই, তো কোরআন নিয়ে আসছে। দেখেন কাফিরদের কি শিক্ষা, কোরআন নিয়ে আসছে। আসার পরে ওই কাফিররাই বলতেছে যে আপনি এক কাজ করেন, কোরআন শরীফ আপনি বোঝেন তো ঠিক মতো? বলছে আমি টুকটাক বুঝি কিন্তু পূর্ণাঙ্গ বুঝি না। বলেন নাউজুবিল্লাহ। কাফিররাই বলতেছে তুমি এক কাজ করো, কোরআন থেকে তেলাওয়াত তো করবাই, তো আমি একটা আয়াত নাম্বার বলে দেই, সূরা বলে দেই, ওখান থেকে তেলাওয়াত করো। এমন একটা অবস্থায় ওরাই বলতেছেন যে দেখেন, চিন্তা করে তোমরা কোরআন শরীফের সূরা হিজর বাইর করো, সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করো। ওই মুসলমান কি করছেন, সূরা হিজর বাড়ি করেছেন, কোরআন শরীফের ওই সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত শুরু করেছেন। তেলাওয়াত শেষ করার পরে কাফিররা বলতেছে এই আয়াতের অর্থ কি আপনি জানেন?
ও বলতেছে ভাই অর্থ তো একটু হলে বুঝি, কিন্তু তারপরে ভালো বুঝি না। তিনি বলেছেন, কাফিররাই বলেছেন, এই কোরআনের যে আয়াতটা তুমি পড়েছো, এই আয়াতটার অর্থ হচ্ছে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন, আল্লাহই হেফাজত করবেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। মুসলমান মনে করলেন ভালো কথা, আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। তো এমন তো পর্যায়ে ওই কাফিররা মুসলমানের হাত থেকে কোরআনটাকে নিয়েছেন, নেওয়ার পরে যেখানে যুবতীরা যেখানে নাচবেন ওই জায়গায় কোরআনটাকে ফেলে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়েছেন, আর তারা ওই কোরআন শরীফের উপরে নাচবে আর গাইবে, বলেন নাউজুবিল্লাহ। এমন একটা যখন সিদ্ধান্ত তারা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আর বসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বসে নাই, মুসলমান চিৎকার করে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন আর মনে করেছেন যে আমি এখান থেকে দৌড় দিয়ে চলে যাই, কারণ যারা অতিরিক্ত সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে ছাড়েন না। কথা বলেন ঠিক না ভাই? যখনই তারা অতিরিক্ত সীমা লঙ্ঘন করেছে, মুসলমান দৌড় দিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হবে, এমন গজব নাজিল হবে কোরআনের বিরুদ্ধে যারা সবচেয়ে ঊর্ধ্বে চলে যায় তাদেরকে আল্লাহ তাআলা কখনো ছাড়বেন না। তিনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, মাত্র 1 মিনিটের মধ্যে পিছনের দিকে তাকিয়ে দেখেন যেই এলাকাতে যেই সেমিনারের মধ্যে কোরআন শরীফকে পায়ের নিচে ফেলে দিয়ে তারা নৃত্য অনুষ্ঠান করতেছিলেন, তিনি তাকিয়ে দেখেন যে আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশের রং যেন লাল হয়ে গেছে, আকাশ থেকে যেন লেলিহা বের হয়ে আসছে। মুহূর্তের মধ্যে এমন এক বিকট গর্জন উঠেছে ওই ইরানের জমিতে, ওই ভূমিতে, ওই ভূমির সমস্ত মানুষদেরকে, যতগুলো মানুষ ছিল ওই সেমিনারের মধ্যে, ওই গ্রাম সহ অত গহব্বরে এমন ভাবে ডাবিয়ে দিয়েছেন যে আজ পর্যন্ত কোন মিডিয়া, কোন চ্যানেল, কোন দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র পর্যন্ত তাদের কোন চিহ্ন খুঁজে পাচ্ছে না, বলেন আল্লাহু আকবার। অতএব আজকে আমার জমিনেও আমি বলে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে যারা রাখছে, কোরআনটাকে মনে করে যে এটা হেফাজত আল্লাহ করবে কিনা, মনের ভিতরে যারা সন্দেহ রাখছেন এবং এই কোরআনটাকে যারা সন্দেহ রেখেছেন তাদেরকে আমি বলছি যে সন্দেহ রাখবেন না। এই কোরআনের বিরোধিতা করতে করতে যখন উচ্চ পর্যায়ে চলে যাবে, উচ্চ পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রকাশ্যে সরাসরি দেখিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে তাদেরকে এমন কঠিন শাস্তি দেবেন যে পৃথিবীর পক্ষে তাহা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চিৎকার করে বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি যে কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চালু হোক এবং কোরআনের শিক্ষা আমাদের সমাজে আসুক। রাজি আছি সবাই? যারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমরা এই কোরআনটাকে ঘরে ঘরে শুধু নয়, রাষ্ট্রে ও সংসদের মধ্যে এই কোরআনটাকে নিয়ে যেতে চাই। রাজি আছি সবাই? সম্মানিত উপস্থিতি, এই কোরআন শুধু ঘরে ঘরে থাকার জন্য নয়, এই কোরআন এসেছে সংসদে, এই কোরআন অনুযায়ী বিল পাস হবে, এই কোরআনের বিধান অনুযায়ী এই সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তাহলেই এই সমাজের মধ্যে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অতএব আমি বলতে চাই, সত্যের পথে যারা থাকে, সত্যের পথে, হকের পথে যারা থাকে, এই হকের পথে থাকলে শান্তিতে ভরপুর করে দেন কে? এই হকের পথে যখনই থাকবে তার বিরুদ্ধে বাতিল লাগবে। কথা বলেন? হকের পথে যখনই আদম আলাইহিস সালামের জান্নাত থেকে শুরু করে আজ অবধি যখনই হকের রূপ নিয়েছেন আদম আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে খেয়াল করা হয়েছে বাতিলের রূপ শয়তান নিয়ে তার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যখনই হক বিশ্ব নবীর রূপ ধারণ করেছেন, বিশ্ব নবী যখন হকের রূপ নিয়েছেন তখনই তার বিরুদ্ধে আবু জেহেল লেগেছে। কথা বলেন? আবার পক্ষান্তরে হকের যখন রূপ হযরত মূসা আলাইহিস সালামের রূপ যখন হক নিয়েছেন তার বিরুদ্ধে ফিরআউন লেগেছিলেন। হক যখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করেছিলেন তখন তার বিরুদ্ধে নমরুদ লেগেছিলেন। বর্তমান হক আলেম ওলামাগণ হকের কথাগুলো বলছেন, হকের পথে চলছেন। এই হকের পথে চলার কারণে আলেম ওলামাগণদের বিরুদ্ধেও বাতিল শক্তি লেগেছে। কথা বলেন ঠিক না বেটি? হাজারো মাহফিল হচ্ছে, অসংখ্য মাহফিলের মধ্যে আজকে কথা হচ্ছে, হকের কথা হচ্ছে, এই হকের কথাগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কথা বলেন?
হকের কথা যে সমস্ত আলেম ওলামাগণ বলছে তাদেরকে আজকে মিডিয়ার মধ্যে আজকে ঝংকার তোলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই হকের কথাগুলোকে বন্ধ করো। যারাই হকের কথা বলছে তাদের বিরুদ্ধেই দেখা যাচ্ছে যে দিনের পর দিন তাদের বিরুদ্ধে এমন ভাবে লাগছে যে যা বলে কখনো শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআনটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। রাজি আছি তো সবাই? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। যদি বলতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুটো ফয়সালা রেখে দিয়েছি, একটা ফয়সালা হচ্ছে আমি তোমার জীবনের সমস্ত আমলগুলোকে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমাদের আমলের মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? কত ভেজাল চলছে। নামাজ কিভাবে পড়বে, হাত কিভাবে উঠাবে, হাত কোথায় বাঁধবে, নাভির নিচে না নাভির উপরে, কোথায় বাঁধবে, কি এক অবস্থা চলছে আমাদের বাংলার জমিনে। কিন্তু আমার এখানে একটি বক্তব্য হচ্ছে এই যে আমার বড় চিন্তা হয় বর্তমান সমাজে আমাদের কোরআনটাকে নিস্তেনাবুদ করার ষড়যন্ত্র চলছে, মেয়েদেরকে ব্যাপারটায় আজকে বাহির করার ষড়যন্ত্র চলছে। আজকে আমার সমাজে কোরআন বিরোধী আইন চালু করা হচ্ছে, আজকে আমাদের সমাজে সুদকে হালাল করা হচ্ছে, জেনা ব্যভিচার ব্যবসাখানাগুলোকে আজকে হালাল বলা হচ্ছে। কিন্তু আজকে মুসলমান এগুলোর বিরুদ্ধে যে তাদের দুর্গম এবং তাদের যে একটা স্পৃহা, তাদের যে একটা প্রতিবাদ থাকার কথা, সেই প্রতিবাদ তাদের মধ্যে নাই। তারা আজকে নামাজের সাধারণ কোনো বিষয়, নফল এবং সাধারণ সুন্নত বিষয়গুলোকে নিয়ে তারা আজকে দ্বন্দ্ব এবং ফতোয়াবাজি করে সময় নষ্ট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফতোয়াবাজি করে এদিকে সময় নষ্ট করছে, অথচ বাতিল শক্তি আমাদেরকে এমন ভাবে ঘিরে নিচ্ছে, এমন ভাবে ষড়যন্ত্র করে ঘিরে নিচ্ছে যে আমাদেরকে নিস্তেনাবুদ করার ষড়যন্ত্র করছে, এমন ভাবে জাল পেতে নিয়েছে যে মুহূর্তের মধ্যে আমাদেরকে তারা এমন ভাবে গ্রেফতার করবে, ওই জালের মধ্যে ফেলে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আর আজকে আমরা বসে আছি ওই ষড়যন্ত্রই বুঝছি না।